বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার ঘরে কি রহমতের ফেরেশতা আছেন? চিনে নিন ৭টি নিশ্চিত লক্ষণ। প্রিয় ভাই বোন বন্ধুগণ, প্রতিটি মুমিনের অন্তরের গভীর আকাঙ্ক্ষা তার ঘর হোক আল্লাহর রহমত, শান্তি ও বরকতের আবাস। কারণ ঘর শুধু ইট পাথরের কাঠামো নয়, ঘর হল মানুষের হৃদয়ের আয়না। কোনো কোনো ঘরে ঢুকলেই মন হালকা হয়ে যায়, হৃদয় প্রশান্ত হয়, অদ্ভুত এক শান্তি নেমে আসে। আবার কোনো কোনো ঘরে বসে অস্থিরতা, ক্লান্তি ও অজানা ভার অনুভূত হয়। প্রশ্ন হল, এই পার্থক্যের কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়ে দিয়েছেন, যে ঘরে আল্লাহর জিকির হয়, কুরআন তেলাওয়াত হয়, সেখানে রহমতের ফেরেশতারা অবতরণ করেন। আর যে ঘরে গুনাহ, অবহেলা ও আল্লাহকে ভুলে থাকা, সেই ঘর থেকে ফেরেশতারা দূরে সরে যান। এই ভিডিওতে আজ আমরা জানব, আপনার ঘরে কি সত্যিই রহমতের ফেরেশতা উপস্থিত আছেন? চিনে নিন এমন ৭টি নিশ্চিত লক্ষণ, যা কখনো মিথ্যা হয় না। ১. আপনার ঘরে ঢুকলেই হৃদয়ে অদ্ভুত প্রশান্তি নেমে আসে। এটি প্রথম এবং সবচেয়ে শক্তিশালী আলামত। আপনি বা অতিথিরা যখন আপনার ঘরে প্রবেশ করেন, বুক হালকা লাগে, মন শান্ত হয়ে যায়, অজান্তেই আল্লাহকে স্মরণ করতে ইচ্ছা করে। তাহলে জেনে রাখুন, এটি ফেরেশতাদের উপস্থিতির স্পষ্ট লক্ষণ। আল্লাহ তাআলা বলেন, জেনে রেখো, আল্লাহর জিকিরেই অন্তরসমূহ প্রশান্ত হয়। সূরা রাদ আয়াত ২৮। ফেরেশতারা আল্লাহর জিকির ভালোবাসেন। যে ঘরে জিকিরের পরিবেশ থাকে, সেখানে তাদের অবস্থান অনিবার্য হয়ে ওঠে। ২. ঘরের মানুষের মাঝে অকারণ ঝগড়া কমে যাচ্ছে। মানুষের ঘরে ঝগড়া হওয়া স্বাভাবিক, কিন্তু লক্ষ্য করুন, আগের মতো তুচ্ছ বিষয়ে বিস্ফোরণ হচ্ছে না। রাগ দ্রুত নেমে যাচ্ছে, মনে ক্ষমা করার অনুভূতি তৈরি হচ্ছে। এটি কাকতাল নয়। রহমতের ফেরেশতারা যেখানে থাকেন, সেখানে শয়তানের কুমন্ত্রণা দুর্বল হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই শয়তান সেই ঘর থেকে পালিয়ে যায় যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয়। সাহিহ মুসলিম। যেখানে শয়তান দুর্বল, সেখানে সম্পর্ক মজবুত হয়, হৃদয় নরম হয়। ৩. ঘরে কুরআন তিলাওয়াত ও আল্লাহর নাম শোনা যায়। আপনার ঘরে কি নিয়মিত কুরআন তিলাওয়াত হয়? ফজর বা মাগরিবে কুরআনের আওয়াজ শোনা যায়? মোবাইল, টিভি থেকেও কখনো ইসলামী আলোচনা বাজে? তাহলে নিঃসন্দেহে ফেরেশতারা আপনার ঘরে আসেন। হাদিসে এসেছে, যে সম্প্রদায় আল্লাহর ঘরে বসে কুরআন তিলাওয়াত করে, রহমত তাদের ঢেকে নেয় এবং ফেরেশতারা তাদের ঘিরে রাখে। সাহিহ মুসলিম। এই হাদিস শুধু মসজিদের জন্য নয়, মুমিনের ঘরও আল্লাহর ঘর। ৪. রিজিকে অল্প হলেও তাতে বরকত আছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণ। হতে পারে আয় খুব বেশি না, বাড়তি বিলাসিতা নেই, কিন্তু অল্পে সংসার চলে যায়, হঠাৎ হালাল পথ খুলে যায়, প্রয়োজনের সময় সাহায্য এসে যায়। এটাই বরকত। বরকত আসে কোথা থেকে? বরকত আসে আল্লাহর পক্ষ থেকে, আর তা বহন করে রহমতের ফেরেশতারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে বিসমিল্লাহ বলা হয়, শয়তান বলে, আজ তোমাদের এখানে থাকার জায়গা নেই। আবু দাউদ। শয়তান চলে গেলে বরকত আসে। সুতরাং যত বেশি ঘরে বিসমিল্লাহ বলা হবে, ততই ফেরেশতারা উপস্থিত থাকবেন। ঘরে দোয়ার পরিবেশ তৈরি হচ্ছে। লক্ষ্য করুন, আপনার ঘরে মানুষ কি দোয়া করতে শিখছে? সন্তান নিজের মতো করে দোয়া করছে, মা বাবা বিপদে আল্লাহকে ডাকছে, সুখে দুঃখে আলহামদুলিল্লাহ বলা হচ্ছে। এটি সাধারণ বিষয় নয়। ফেরেশতারা দোয়ার মুহূর্ত ভালোবাসেন। হাদিসে এসেছে, যখন কোনো বান্দা তার ভাইয়ের জন্য গোপনে দোয়া করে, ফেরেশতা বলে, আমিন, এবং তোমার জন্য অনুরূপ। মুসলিম। যে ঘরে দোয়া হয়, সে ঘর ফেরেশতাদের প্রিয় আশ্রয়। গুনাহের কাজ করলে মনে অস্বস্তি হয়। এটি একটি সূক্ষ্ম কিন্তু অত্যন্ত শক্তিশালী আলামত। আপনি লক্ষ্য করছেন, আগে যেসব গুনাহ স্বাভাবিক লাগত, এখন সেগুলো করতে মন কাঁপে, বিবেকে খোঁচা লাগে, তওবা করতে ইচ্ছা হয়। এটি প্রমাণ করে আপনার ঘরের পরিবেশ এখনও পবিত্র। কারণ ফেরেশতারা পবিত্রতা ভালোবাসেন, আর যেখানে ফেরেশতা থাকে, সেখানে গুনাহ স্বস্তিদায়ক হয় না। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন, গুনাহ যখন কষ্ট দেয়, তখন বুঝে নিও ঈমান এখনও জীবিত।
বিপদের মধ্যেও আল্লাহর উপর ভরসা ভাঙে না। শেষ এবং সবচেয়ে গভীর লক্ষণ, আপনার ঘরে কি এমন মানুষ আছে যে কষ্টে পড়ে কিন্তু আল্লাহর উপর অভিযোগ করে না, বিপদে পড়ে কিন্তু নামাজ ছাড়ে না, দেরিতে হলেও আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকে? এটি কেবল দৃঢ় ঈমানের ফল, আর এই ঈমানকে ঘিরে রাখেন ফেরেশতারা। আল্লাহ বলেন, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, অতঃপর অবিচল থাকে, তাদের উপর ফেরেশতারা অবতরণ করেন। সূরা ফুস্সিলাতের আয়াত। প্রিয় বন্ধুগণ, ফেরেশতারা আসে বিলাসী ঘরে নয়, বরং আল্লাহকে স্মরণ করা ঘরে। আপনার ঘর ছোট হতে পারে, সংসার সাধারণ হতে পারে, কিন্তু যদি সেখানে কোরআন থাকে, জিকির থাকে, দোয়া থাকে, হালাল রিজিকের চেষ্টা থাকে, তাহলে নিশ্চিত থাকুন আপনার ঘরে রহমতের ফেরেশতা আছেন। আল্লাহ আমাদের ঘরগুলোকে ফেরেশতাদের আবাস বানিয়ে দিন। আমিন। আপনার ঘরে কি রহমতের ফেরেশতা আছেন? চিনে নিন 7টি নিশ্চিত লক্ষণ। প্রথম পর্বে আমরা জেনেছি কিভাবে একটি ঘর রহমতের ফেরেশতাদের আবাসে পরিণত হয় এবং কোন কোন আলামত দেখে তা নিশ্চিত হওয়া যায়। কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এখনও রয়ে গেছে। ফেরেশতারা শুধু আসেনি কি, নাকি কখনো চলে যান? কি করলে তারা স্থায়ীভাবে অবস্থান করেন, আর কি কারণে তারা নীরবে দূরে সরে যান আমরা টেরও পাই না? এই পর্বে আমরা জানব ফেরেশতাদের উপস্থিতি কিভাবে আরও দৃঢ় হয়, ঘরের কোন আমলগুলো তাদের আকর্ষণ করে এবং কোন বিষয়গুলো তাদের কষ্ট দেয়। যে ঘরে নামাজ বোঝা নয়, বরং শান্তি। লক্ষ্য করুন আপনার ঘরে নামাজের অবস্থা কেমন। নামাজ কি শুধু অভ্যাস না ভালোবাসা? কেউ নামাজ পড়লে কি তাকে বিরক্ত করা হয়? নামাজ শেষে কি মুখে প্রশান্তির ছাপ থাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজে আমার চোখের শীতলতা। নাসাই। যে ঘরে নামাজ কষ্ট নয় বরং প্রশান্তির কারণ, সে ঘরে ফেরেশতারা স্বাচ্ছন্দ্য বোধ করেন। কারণ ফেরেশতারা নিজেরাই সর্বদা ইবাদতে রত। তারা সেই পরিবেশেই থাকতে চান যেখানে আল্লাহর সামনে মাথা নত করা হয়। 9. ঘরে প্রবেশ গো বের হওয়ার সময় আল্লাহকে স্মরণ করা হয়। এটি খুব সাধারণ কিন্তু গভীর আমল। আপনি বা আপনার পরিবারের কেউ ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ বলেন, খাবার শুরুর আগে আল্লাহকে স্মরণ করেন, ঘুমোতে যাওয়ার আগে দোয়া পড়েন। এগুলো ছোট মনে হলেও ফেরেশতাদের জন্য এগুলো বড় সংকেত। হাদিসে এসেছে, যখন কোনো ব্যক্তি ঘরে প্রবেশের সময় আল্লাহর নাম নেয়, শয়তান বলে, আজ এখানে তোমাদের জন্য থাকার জায়গা নেই। মুসলিম। যখন শয়তান বেরিয়ে যায়, রহমতের ফেরেশতাদের জন্য দরজা খুলে যায়। 10. ঘরে হালাল ও হারামের ব্যাপারে সংবেদনশীলতা আছে। এটি ফেরেশতাদের উপস্থিতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলামত। আপনার ঘরে কি হারাম রিজিক নিয়ে অস্বস্তি হয়? সুদ, ঘুষ, প্রতারণা নিয়ে ভয় কাজ করে? সন্দেহজনক বিষয়ে থাক বলা হয়? তাহলে জেনে রাখুন এটি আল্লাহর পক্ষ থেকে একটি বড় নিয়ামত। কারণ ফেরেশতারা পবিত্র। হারাম উপার্জন, হারাম খাদ্য তাদের জন্য অসহনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হারাম খাদ্যে লালিত শরীর জান্নাতের উপযুক্ত নয়। তিরমিজি। যে ঘরে হালালের ব্যাপারে সতর্ক, সে ঘরে ফেরেশতারা অবস্থান করেন নির্ভয়ে। 11. ঘরে লজ্জা ও পর্দার পরিবেশ আছে। আজকের সময়ে এটি খুব স্পর্শকত বিষয়, কিন্তু সত্য হল যে ঘরে পর্দার মূল্য আছে, অশালীনতা লজ্জাজনক মনে হয়, টিভি বা মোবাইলে হারাম দৃশ্য এড়িয়ে চলা হয়, সে ঘর ফেরেশতাদের প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লজ্জা ঈমানের অংশ। বুখারী। আর যেখানে ঈমান আছে সেখানে ফেরেশতারা থাকেন। 12. ঘরে অন্যের হক নষ্ট করা অপছন্দ করা হয়। লক্ষ্য করুন, আপনার ঘরে কি অন্যের অধিকার নিয়ে সচেতনতা আছে? কারো হক নষ্ট হলে অনুশোচনা হয়, অন্যায় করে ফেললে ক্ষমা চাওয়া হয়, দুর্বলদের প্রতি মায়া কাজ করে। এটি কোনো সাধারণ নৈতিকতা নয়, এটি ঈমানের আলামত। ফেরেশতারা ইনসাফ ভালোবাসেন। জুলম, অহংকার ও অবিচার তাদের বিদায় ঘণ্টা। 13. ঘরে ইস্তেগফার ও তওবার চর্চা আছে। মানুষ ভুল করবেই,
কিন্তু পার্থক্য তৈরি হয় ভুলের পর কি করা হয়। আপনার ঘরে কি আস্তাগফিরুল্লাহ শোনা যায়? ভুল হলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয়? তওবার কথা স্বাভাবিকভাবে বলা হয়? তাহলে জেনে রাখুন, ফেরেশতারা এখনও আপনার ঘরে আছেন। কারণ আল্লাহ নিজেই বলেন, নিশ্চয়ই আল্লাহ তওবা গ্রহণ করেন। সূরা তওবা আয়াত ১০৪। আর যেটা আল্লাহ পছন্দ করেন, ফেরেশতারাও সেটাই ভালোবাসেন। ১৪ বিপদের সময় ঘরে কুরআন ও দোয়ার দিকে ফেরা হয়। শেষ আলামতটি খুব গভীর। বিপদ এলে শুধু মানুষকে ফোন না করে, শুধু অভিযোগ না করে আগে আল্লাহর দিকে ফেরা হয়। এই প্রবণতা প্রমাণ করে এই ঘরে এখনও আসমানের সাথে সংযোগ আছে। ফেরেশতারা সেই ঘরেই থাকেন যে ঘরে মানুষ বিপদে আল্লাহকে ভুলে যায় না। রহমতের ফেরেশতারা হঠাৎ এসে হঠাৎ চলে যান না। তারা থাকেন সেই ঘরে যেখানে আল্লাহকে স্মরণ করা হয়, যেখানে গুনাহ লজ্জাজনক, যেখানে তওবা সম্মানিত, যেখানে হালালকে আঁকড়ে ধরা হয়। আপনি যদি এই আলামতগুলো আপনার ঘরে দেখতে পান, তবে আল্লাহর শুকর আদায় করুন। আর যদি কোনোটি অনুপস্থিত মনে হয়, ভয় পাবেন না। আজ থেকেই শুরু করুন। একটি বিসমিল্লাহ, একটি আস্তাগফিরুল্লাহ, একটি কোরআনের আয়াত পুরো ঘরের পরিবেশ বদলে দিতে পারে। আপনার ঘরে কি রহমতের ফেরেশতা আছেন? চিনে নিন 7টি নিশ্চিত লক্ষণ। প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা জেনেছি কিভাবে একটি ঘরে রহমতের ফেরেশতারা আসেন, কোন আমলগুলো তাদের আকর্ষণ করে এবং কিভাবে তাদের উপস্থিতি স্থায়ী হয়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল প্রশ্ন, কোন কোন কারণে রহমতের ফেরেশতারা নীরবে একটি ঘর ছেড়ে চলে যান? আমরা টের পাই না, কিন্তু আমাদের ঘর আসমানি নিরাপত্তা হারিয়ে ফেলে। এই পর্বে জানব ফেরেশতাদের বিদায়ের ভয়ঙ্কর কারণগুলো এবং কিভাবে আবার তাদের ফিরিয়ে আনা যায়। 15 যে ঘরে প্রকাশ্য গুনাহ স্বাভাবিক হয়ে যায়। এটি ফেরেশতাদের বিদায়ের সবচেয়ে বড় কারণ। যখন গুনাহ আর গুনাহ মনে হয় না, হারামকে আধুনিকতা বলে চালানো হয়, ভুল কাজকে যুক্তি দিয়ে হালাল বানানো হয়, তখন সেই ঘরে ফেরেশতারা থাকতে পারেন না। কারণ ফেরেশতারা নূরের সৃষ্টি, আর গুনাহ হল অন্ধকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন বান্দা গুনাহ করে তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে। তিরমিজি। যে ঘরে হৃদয় অন্ধকারে ভরে যায়, ফেরেশতারা নীরবে সরে যান। 16 ঘরে কুরআন থাকলেও তিলাওয়াত না হওয়া। আজ বহু ঘরে কুরআন আছে, কিন্তু কুরআনের আওয়াজ নেই। কুরআন আলমারিতে বন্দী, আর টিভি মোবাইল সারাক্ষণ চালু। এটি ফেরেশতাদের জন্য কষ্টদায়ক। হাদিসে এসেছে, যে ঘরগুলোতে কুরআন তিলাওয়াত হয় না সেগুলো কবরের মতো। দারিমি। কবরের পরিবেশে ফেরেশতারা অবস্থান করেন না, সেখানে নীরবতা ও ভার নেমে আসে। 17 ঘরে অহংকার ও আত্মপ্রশংসার চর্চা। যখন ঘরে সবাই নিজেকে বড় ভাবে, কেউ ভুল স্বীকার করতে চায় না, ক্ষমা চাওয়া দুর্বলতা মনে হয়, তখন ফেরেশতারা কষ্ট পান। কারণ অহংকার ছিল ইবলিসের গুনাহ, আর ফেরেশতারা ইবলিসকে ঘৃণা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। মুসলিম। 18 ঘরে গীবত, অপবাদ ও কটু ভাষা স্বাভাবিক হওয়া। যে ঘরে অন্যের সমালোচনা বিনোদন, গীবত গল্পের বিষয়, কটু ভাষা হাসির কারণ, সে ঘরে ফেরেশতারা থাকতে পারেন না। কারণ ফেরেশতারা পবিত্র ভাষা ভালোবাসেন। কটু ভাষা তাদের বিদায় ঘরডা। আল্লাহ বলেন, তোমাদের কেউ কি তার মৃত ভাইয়ের গোশত খেতে ভালোবাসবে? সূরা হুজুরাত আয়াত 12। 19 নামাজ ও ইবাদাত নিয়ে অবহেলা। নামাজ শুধু না পড়াই নয়, নামাজকে গুরুত্বহীন মনে করাও ভয়ঙ্কর। যখন নামাজ দেরিতে পড়া স্বাভাবিক, নামাজ পড়লে ঠাট্টা করা হয়, ইবাদাতকারীকে অতি ধার্মিক বলা হয়, তখন ফেরেশতারা সরে যান। কারণ নামাজ হল ঈমানের মেরুদণ্ড। মেরুদণ্ড ভেঙে গেলে দেহ টেকে না। 20 হারাম উপার্জন ও সন্দেহজনক রিজিকের প্রতি উদাসীনতা। হারাম রিজিক ফেরেশতাদের বিদায়ের সবচেয়ে নিশ্চিত কারণগুলোর একটি। যখন ঘরে
হারাম আয় ঢোকে, সন্দেহজনক রিজিক নিয়ে প্রশ্ন তোলা হয় না, হালাল হারাম নিয়ে হাসাহাসি হয়, তখন সেই ঘর থেকে বরকত উঠে যায়। ফেরেশতারা হারাম বহন করেন না। ২১ তওবার দরজা বন্ধ মনে করা। সবচেয়ে ভয়ঙ্কর অবস্থা যখন মানুষ ভাবে, আমি তো এমনই, এখন আর বদলানো সম্ভব নয়। এই হতাশা শয়তানের সবচেয়ে বড় অস্ত্র। আল্লাহ বলেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। সূরা জুমার আয়াত ৫৩। যে ঘরে নিরাশা ঢুকে পড়ে, ফেরেশতারা সেখানে দীর্ঘদিন থাকতে পারেন না। কিভাবে আবার রহমতের ফেরেশতাদের ফিরিয়ে আনবেন? আল্লাহ অত্যন্ত দয়ালু, ফেরেশতারা ফিরে আসেন যদি আপনি ফিরে আসেন। ১ প্রতিদিন অন্তত ৫ মিনিট কুরআন তেলাওয়াত। ২ ঘরে ঢুকলে, খাবার শুরুতে, ঘুমে বিসমিল্লাহ। ৩ দিনে অন্তত ১০০ বার ইস্তেগফার। ৪ নামাজকে অগ্রাধিকার। ৫ হারাম থেকে আন্তরিক তওবা। এই ছোট আমলগুলো একটি ঘরকে আবার আসমানের সাথে যুক্ত করে দেয়। বন্ধুগণ, রহমতের ফেরেশতারা কোনো বিলাসী ঘর খোঁজেন না, তারা খোঁজেন ভাঙা হৃদয়, অনুতপ্ত চোখ, আল্লাহমুখী জীবন। আপনি যদি আজ সিদ্ধান্ত নেন, আমার ঘর আল্লাহর জন্য, তবে ইনশাআল্লাহ আজ রাতেই ফেরেশতারা আবার ফিরে আসবেন। হে আল্লাহ, আমাদের ঘরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আমরা যেন হারাম হালাল নির্ণয় করে চলতে পারি এবং আমাদের পরিবারকেও সে অনুযায়ী গঠন করতে পারি, সেই তৌফিক দান করো। আমিন ইয়া রব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।